আব্বাজান, ওসি সাহেবের সাথে এইমাত্র কথা বলে আসছি, বনসইও দিয়ে আসছি, একটু পরেই আপনাকে ছাড়িয়ে নেব। বাপ, আমি আর এসব করতে পারবো না। শিষ্য এমন কথা বলে না, আধারের পরেই আলো আসে, আলো আসবেই। আলো আসবে, বাসায় চল, তোর জীবন থেকে আমি আলোই নিভিয়ে দেব। আম্মু, আমার কোনো দোষ নাই, সব দোষ এই ভণ্ড গুরুর। ছিছি আব্বাজান, গুরুর সহিত এমন আচরণ প্রকৃতি মেনে নেবে না। গুরু, গুরু না, এই গুরুকে যদি আমি গরু না বানিয়ে দিয়েছি, তাহলে আমার নাম সফুরা বেগম না। সফুরা, স্বামীর সহিত সম্মান দিয়ে কথা বলো, প্রকৃতি মেনে নেবে না। প্রকৃতি না, রাখো তোমাদের দুজনের প্রকৃতি, বাসায় চলো। তোমাদের দুজনের প্রকৃতিতে আমি টর্নেডো লাগিয়ে দেব, নিজের হাতে আগুন লাগাবো। বাবা সৌরভ, জি বাপ। আমি একটু ওসি সাহেবের সহিত দেখা করিয়ে আসি, তিনি যেন এই মুহূর্তে তোমাকে না ছাড়ে, প্রয়োজন হলে আমাকেও যেন ইফটিজিং এর মামলায় অ্যারেস্ট করে। তবুও বাসায় যাব না, বাসার দজ্জাল থেকে জেল অতি উত্তম। উত্তম প্রস্তাব গুরু, আমি এই অশান্ত প্রকৃতি টর্নেডোর মধ্যে বাসায় যেতে রাজি না। যান আপ্পা যান, দুই গুরু শিষ্য মিলে জেল ভ্রমণ করিয়ে আসি। ওকে, যাচ্ছি। খবরদার, রক্ষা নাই, কোনো রক্ষা নাই। এই স্যার বলেছে আসামি নিয়ে যেতে, জানোকে নিয়ে যাবো। আসো আসো, চল বাসায় যাচ্ছি। বাসায় চল আজকে। একদম ঝেলে ভরে দিস, এইবার মজাটা বুঝো। কোন ছেলেটা আপু? ওই যে রাস্তায় সেদিন যে বলদের মতো তাকাই ছিল, ওই ছেলে। ওই যে আমার সাথে টাঙ্কি মারছিল যে ছেলেটা? আসছে আমার বিশ্ব সুন্দরী, যে ওনার সাথে ছেলেরা টাঙ্কি মারার জন্য সিরিয়াল ধরবে। আপু তুই এটা একটা কাজ করলি, আমার সাথে টাঙ্কি মারার জন্য একটা ছেলেকে তুই জেলে দিয়ে দিলি। তোর এত চলে আমাকে নিয়ে? একটা থাপ্পড় মারো, যা থাকে এখান থেকে। আপু প্লিজ ওকে ছাড়া নিয়ে আসো না। ওকে ছাড়ে নিয়ে আসো না। প্রেমটা দেখো একদম উতলায় পড়তেছে। ইদানিং আমি তোরে দেখতেছি, তোর খুব সাহস বাড়ছে, ঠ্যাং ভাঙে একদম ঘরে বসে রাখবো। আমি তোর সাথে একই রুমে থাকতে পারবো না, এমন হিংসুটে বোন আমার দরকার নাই। যা আম্মুর রুমে যা, এক্ষুনি যা। আমি আমার রুমেই যাব, না জানি ছেলেটা কত কষ্টে আছে, আমার কান্না পাচ্ছে। এই তুই যা তো, ভাগ। কি মায়ের পেট থেকে আমিও হইছি, ও হইছে, কিন্তু ও এরকম হলো কেমনে? আম্মুরে জিজ্ঞাসা করতে হবে, ও কি অরিজিনাল বোন আমার, নাকি ওর কোথা থেকে টোকাই আনছে?